আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। কি বিষয়ে? সেটা হচ্ছে যে আমি যে হাড্ডি সারটা আনলাম, এটাকে কৃমির বড়ি কিংবা বোলাস খাওয়ানোর পর যে লিভার টনিক কেন খাওয়াতে হয়, আর কতদিন পর্যন্ত খাওয়াতে হয়, আর লিভার টনিকটা খাওয়ানোর উদ্দেশ্য কি, এর উপকারিতা কি, সে বিষয়ে আপনাদের সম্মুখে তুলে ধরবো। শুধু হাড্ডি সারের ক্ষেত্রে না খাওয়ালেও কি, লিভার টনিক না খাওয়ালেও কি চলবে কিনা, সে বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেলাম। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এখান থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, এখানে যে হাড্ডি সারটা আছে, এটা কিন্তু বাজার থেকে ক্রয় করা। আমার এটা মোটা তাজার জন্য অল্প কিছুদিন লালন পালন করার পর তাকে বিক্রি করবো ইনশাআল্লাহ। তো এই আমার হাতে যে লিভার টনিকটা দেখছেন, এটা ইউলিভ। আরেকটি বিষয় হচ্ছে, কেমিক্যাল দেওয়া হওয়া ভালো না হার্বাল জাতীয়টা দেওয়া ভালো? তবে আমি হার্বালটাই সবচেয়ে বেশি ইউজ করি, কারণ এটা দামও কম, সাশ্রয় মূল্যে পাওয়া যায় এবং এটা মোটামুটি ভালো কাজ করে। আমি এই পর্যন্ত যত গরুকে আমি এই লিভার টনিকটা দিছি, তা আমি হার্বালই ব্যবহার করছি। আমি এটাকেও হার্বাল ব্যবহার করছি। এটা দেখেন, এখানে দেখি যে আজকে অন্তত 10 দিন মতন হয়ে গেছে, কারণ একটা হাড্ডি সার আর গাবি যেটাই বলেন, আমি কিন্তু 7 থেকে 10 দিন পর্যন্ত লিভার টনিকটা খাওয়াই থাকি। যেহেতু এখানে 1000 ml 100 ml করে আমি প্রতিদিন দেই, তাইলে কিন্তু 10 দিন যাবে। আমি কিন্তু শেষ বানিয়ে ফেলছি, আর যতটুকু আছে ততটুকু আমি দিয়ে ফেলতেছি। তবে দেওয়ার সিস্টেমটা হচ্ছে, যদি প্রাপ্তবয়স্ক হয়, বড় হয়, আর বিশাল বড় হয়, যে কোনো গরু যদি বড় হয়ে থাকে, তাহলে 50 থেকে 100 ml দেওয়াটা উত্তম। আর বাছুরের ক্ষেত্রে 30 থেকে 50 ml দেওয়াটা সবচেয়ে উত্তম, কাজ করে ভালো। আমি এটা আপনাদের সম্মুখে দিলাম, আলহামদুলিল্লাহ, যে অল্প কিছু পানির মধ্যে এখনই দানাদার খাওয়াবো ইনশাল্লাহ। আরেকটি জিনিস, সকালবেলায় দেখতেছেন আমার পোশাক একবারে শরীর ভিজা, প্রতিদিন সকালে আলহামদুলিল্লাহ এটা গরুকে গোসল করে আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমার এই কষ্টটা আসলে মানতেই হবে ইনশাল্লাহ। আর এই যে পোশাক আশাক দেখছেন, আমি আলহামদুলিল্লাহ গর্বিত। আমি একজন কৃষকের সন্তান। কৃষকের সন্তান হিসেবে আমিও কৃষক আলহামদুলিল্লাহ। আমি গরু প্রেমী একজন মানুষ। আমি রাখাল আলহামদুলিল্লাহ। আমি একজন রাখাল, গরু লালন পালন করে থাকি। ক্ষেত থেকে ঘাস কেটে গরুকে আমি খাওয়াই থাকি আলহামদুলিল্লাহ। আমি এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে নিয়েছি, এবং আমি এই পেশাকে আমি পছন্দনীয় মনে করি, এবং গরুদেরকে আমি ভালোবাসি অন্তর থেকে আলহামদুলিল্লাহ। যে এখন আমি এই হাড্ডি সারটার কথা একটু আপনাদেরকে বলতে চাই, যে লিভার টনিকটা আমরা হাড্ডি সারকে খাওয়াবো কিনা। আমি এখন বলি যে তাকে যখন কৃমি ডোজটা করানো হয়, হাড্ডি সার কিন্তু আপনার অত্যাধিক যারা লালন পালন করে, একজন প্রান্তিক খামারি কোন রোদ্রের মধ্যে বাইন্দাতে হয়, ওইরকম একটা যত্ন তাদের পড়ে না। তাদের কাছ থেকে কিন্তু সাধারণত এরকম হাড্ডি সার গুলি পাওয়া যায়। আর বেশি রোগাক্রান্ত থাকলে সেটা কিন্তু ভিন্ন কথা। আর যদি রোগাক্রান্ত না থাকে, যদি ভালো থাকে, তাহলে কিন্তু কৃমি ডোজ দেওয়ার পর, কৃমি বড়ি দেওয়ার পর অবশ্য বাধ্যতামূলক তাকে লিভার টনিক প্রয়োগ করতে হবে। আর এই লিভার টনিকটা কৃমি ডোজ দেওয়ার পর যে কৃমিগুলা মারা যায়, কৃমিগুলা যে মারা যায়, সেই কৃমি থেকে মারা যাওয়া থেকে পরে যে টক্সিন টক্সিনটা হয়, এই টক্সিনে কিন্তু আর শরীরে নানান জায়গার মধ্যে আস্তে আস্তে এটা পেটের ভিতরে ছড়াইতে থাকে। যখন ছড়ায়, তখন কিন্তু তার রুচি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই টক্সিনের কারণে। পরবর্তী কিন্তু এই গাভীটা, ষাঁড়টা, গরুটা খাইতে চায় না। সেই জন্য যখন এই লিভার টনিকটা দেওয়া হয়, তখন কিন্তু এই টক্সিনটা দূরীভূত হয়ে যায়, মানে দূর হয়ে যায়। টক্সিনটা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। তখন তার রুচি এবং তার লিভার, যেটা সতেজ থাকার কথা, লিভার সতেজ থাকে, কলিজা। এবং এই লিভার টনিকটা দিলে তাকে যে খাবারটা আমি দেব, তার সম্মুখে যে দানাদার খাবারটা দেব, যেই খাবারটাই দেই, যে ভিটামিন দেই, এটা কিন্তু দ্রুত গতিতে তার কাজ করবে, এবং লিভারটা ঠিক থাকবে, হজম প্রক্রিয়া তার ভালো থাকবে। এই জন্য এই লিভার টনিকটা প্রয়োগ করা আমার আপনার খুবই জরুরত। সেটা হাড্ডি সার হোক, অন্য গরু হোক, বাছুর হোক, গাভী হোক, যেটাই হোক, আমরা এই লিভার টনিকটা
ব্যবহার করলে অবশ্যই তাদের কাছ থেকে আমরা বেনিফিট পাবো এবং তাদের কোনো সমস্যা হবে না। এই টক্সিন বিরুদ্ধে এই লিভার টনিকটা কাজ করবে ইনশাআল্লাহ। আর আরেকটি জিনিস হচ্ছে আপনার শুকনা হাড়ের জন্য এটা লিভার টনিকটা খুবই দরকারি, 100% থেকে 100% পুরো জরুরত। আর এটা যেহেতু মোটা তাজার ক্ষেত্রে ব্যবহার করতেছি, মোটা তাজা হাড্ডির ক্ষেত্রে এটা আপনার 3 মাস 4 মাস একবারই তো ক্রিমির ডোজটা দেওয়া হয়, একবারই দেওয়া হয়, পরবর্তীতে মোটা তাজা করে বিক্রি করা হয়। যেহেতু যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে তাহলে অন্তত 3 মাস পর পর ক্রিমির ডোজ দেওয়ার পরে এই লিভার টনিকটা দেওয়াটা খুবই জরুরত। কারণ অল্প টাকা দিয়ে আপনি এটা ক্রয় করলেন, অল্প টাকার জন্য আপনার এই গরুটাকে চাবেন না নষ্ট করার জন্য কিংবা রুচিটা নষ্ট করার জন্য। রুচি নষ্ট হলে কিন্তু অনেক কিছু আমাদের ব্যবহার করতে হয়, সেই দিক বিবেচনা করে আমরা এই লিভার টনিকটা খাওয়াতে পারি। তো এখন বলি কখন খাওয়ালে সবচেয়ে ভালো হয়। আপনারা দৈনিক একবার খাওয়াতে পারেন, সকালে হোক বিকালে হোক, দানাদার খাবারের সাথে আপনারা এটা দিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে যে অনেকে আপনার লিভার টনিক ইনজেকশন ব্যবহার করে থাকে। তা আমি মনে করি লিভার টনিক ইনজেকশন থেকে আপনার খাওয়ানোটা সবচেয়ে ভালো এবং ভিতরে গিয়ে কিন্তু সাথে সাথে কাজ করা শুরু করে এই লিভার টনিকটা। তাহলে আমি কিন্তু এটাই ব্যবহার করি যখন বেশি গরু থাকে, হাড্ডি সার থাকে এবং বেশি গরু থাকে, তখন লিভার টনিক বেশি প্রয়োগ করতে হয়, তখন হয়তো ইনজেকশনটা ব্যবহার করে অনেকে। আমি একটা হাড্ডি সার লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ, সেই জন্য কিন্তু আমি এই ইনজেকশন ব্যবহার করিনি, আমি এই লিভার টনিকটা খাওয়াই দিতেছি। অন্তত 7 থেকে 10 দিন খাওয়ালে এটা মোটামুটি ভালো উপকার পাওয়া যাবে। তবে আমি আরেকটি কথা বলতে চাই, জিঙ্কের ব্যাপারে অনেকে আমাকে বলতে পারেন যে লিভার টনিকের সাথে আপনি কেন জিঙ্ক খাওয়ান না। সেই বিষয়ে আরেকটি ভিডিও আপনাদেরকে দেব, কারণ এই লিভার টনিকটা হচ্ছে ভিতরে যে ক্ষতিকারক প্রভাবটা পড়ে কৃমি মারা যাওয়ার পর, সেই প্রভাবটা কিন্তু এই লিভার টনিকে দূর করে। জিঙ্কটা হচ্ছে একটা ভিটামিন, সেই ভিটামিনের সাথে আমি এটা দেই না। কেন দেই না এবং কি উপকারে আসতে পারে জিঙ্ক, সে বিষয়ে আরেকটি ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরবো। অবশ্যই আমার এই খামারের জন্য অবশ্যই দোয়া করবেন। এই কষ্ট করি, আপনাদেরকে ভালোবাসি বিদায় আপনাদের সম্মুখে দু একটি কথা বলার চেষ্টা করি, কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।